বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এক সপ্তাহে কাঁচা বাজারে প্রতি সবজির দাম বেড়েছে 10 থেকে 50 টাকা। ডজন প্রতি ডিম এবং মুরগিতে কেজি প্রতি বেড়েছে 30 টাকা। বৃষ্টি এবং বন্যাকে দুষছেন বিক্রেতারা, যা মানতে নারাজ ক্রেতারা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে প্রতিটি পণ্যের দাম। বিপ্লব আহসানের রিপোর্ট। বাঙালি নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণের প্রধান মাধ্যম ডিম। গেল সপ্তাহে ডজন প্রতি ডিমের দাম ছিল 140 থেকে 150 টাকা। তার সপ্তাহের ব্যবধানে বেড়ে হয়েছে 170 থেকে 180 টাকা। ব্রয়লার 180 টাকা কেজি থেকে বেড়ে 210 থেকে 220 টাকা। দেশি মুরগি 550, কক মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজিতে। পিছিয়ে নেই সবজির বাজার। কাঁচা মরিচের কেজি 300 টাকা। অন্য তরকারিগুলোতে বেড়েছে 10 থেকে 50 টাকা। লাউ পিস প্রতি 70 থেকে 80 টাকা। করলা, পটল, ঢেঁড়স, কচু 80 টাকা কেজি। আগের মতোই বৃষ্টির অজুহাত দোকানীদের কাছে। বৃষ্টি বাদলের বন্যার কারণে সমস্ত সবজির দাম বেড়ে গেছে। প্রতি কেজি মাল 20-30-50টা ডিফারেন্স হয়ে গেছে। 80 টাকার নিচে এখন কোনো পণ্য নাই। ডিমের দাম তো আসলে অনেক বাড়ছে। আগে আমরা বিক্রি করছি হলো 50 টাকা, এখন আমরা 57 টাকা বিক্রি করতে হয়। আমাদের গাড়ি ভাড়া আছে, তারপরে ভাঙ্গি যায় ডিম, ভাঙ্গা চুরা। বাজার ঘুরে হতাশ ক্রেতারা। বৃষ্টি বর্ষা নয়, বরং সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয় প্রতিটি পণ্যের দাম। অভিযোগ তাদের, সুষম বন্টন যদি না থাকে তাহলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা গরিব লোক তারা তো শেষ। 80-র নিচে তো একটাও আমি পাচ্ছি না। এখন খাওয়ার জিনিস তো অল্প করে হলেও নিতে হবে। একটু কম হলে তো আমরা একটু আমাদের ডিম আর ডাল খেয়ে তো আমরা বাঁচতে পারি, বলেন? আমরা তার মাছ মাংস খেতে পারি না প্রতিদিন। এদিকে লাগামহীন পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন দেশের বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ। মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা সহ সতর্ক করা হচ্ছে দোকানগুলোকে। সংশ্লিষ্টরা জানান, দাম নিয়ন্ত্রণে প্রতিদিনই চলবে এসব অভিযান। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।